আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আজকের ভিডিওতে আমরা ক্রোয়েশিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দিব। বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়াতে যেতে চাচ্ছেন কিন্তু অনেকেই, কারণ ক্রোয়েশিয়া কিন্তু একটি ভালো দেশ। ক্রোয়েশিয়া সেনজেন একটি কান্ট্রি। আমরা বিগত দিনগুলো থেকে অনেকেরই দেখেছি যে ক্রোয়েশিয়াতে কিন্তু তারা অলরেডি সেখানে কিন্তু চলে গেছে, আবার অনেকেই সেখান থেকে আপনার মুভ করে অন্য যে ইউরোপের সেনজেন কান্ট্রিগুলো আছে সেখানে মুভ করছে। তো যাই হোক, ক্রোয়েশিয়ার বর্তমানে এখন কি পরিস্থিতি, বর্তমানে এখন ভিসা হচ্ছে কিনা, বা ক্রোয়েশিয়ার বর্তমানে এখন ভিসা রেশিও কেমন, ক্রোয়েশিয়াতে বর্তমানে এখন অলরেডি অনেকেই আছে যারা কিন্তু নেপালে গিয়ে বসে আছে, তাদের কি পরিস্থিতি, আমরা অনেকের সাথে কিন্তু যোগাযোগ করে যে বিষয়গুলো জানতে পারছি, মানে বিস্তারিত বিষয় সম্পর্কে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন, আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, যেহেতু আমাদের চ্যানেলটি একেবারেই ছোট, এখন পর্যন্ত কিন্তু 1K সাবস্ক্রাইবার্স পূর্ণ হয় নাই, অবশ্যই কিন্তু আপনাদের সাপোর্ট কিন্তু আমরা আশা করছি। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা কি ধরনের তথ্য জানতে চাচ্ছেন ক্রোয়েশিয়া সম্পর্কে, বা যদি অন্যান্য কান্ট্রি সম্পর্কে আপনারা জানতে চান, কাইন্ডলি কমেন্ট করবেন। আমরা সেই সব বিষয়গুলো নিয়ে কিন্তু আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তো তাহলে চলুন আর কথা না বাড়িয়ে আমাদের যে মূল ভিডিও আমরা সেটাই স্টার্ট করি। আচ্ছা, ক্রোয়েশিয়া দেখুন, বর্তমানে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া যাওয়ার জন্য কিন্তু অনেক লোক আছে যারা অপেক্ষা করছেন দীর্ঘদিন দিয়ে, আবার অনেকেই আছেন যারা নতুন করে ফাইল সাবমিট করতে চাচ্ছেন ক্রোয়েশিয়ার জন্য। তো প্রথমে আসি, যারা ক্রোয়েশিয়ার জন্য অলরেডি দিয়ে দিয়েছেন তাদের কি পরিস্থিতি। দেখুন, আমরা বেশ কিছু ভাইয়ের সাথে কথা বলে যতটুকু জানতে পারছি, তারা বর্তমানে এখন নেপালে আছে, বাংলাদেশে নেই। তাদের কাজ কিন্তু প্রসেসিং এ। এক একটা মানুষ আপনার 90 দিন থেকে 100 দিন 120 দিন প্লাস ওয়েট করছে নেপালে, এখন পর্যন্ত তারা ভিসা করতে পারেনি। ভিসা যদিও আপনার হচ্ছে মানে পাসপোর্ট যদিও তারা ডেলিভারি পাচ্ছে, কিন্তু কি দেখাচ্ছে, রেজাল্ট রিজেক্ট। ঠিক আছে, মানে খুবই খারাপ সংবাদ আর কি। হ্যাঁ, তো ভিসা রেশিও ভাই বর্তমানে ক্রোয়েশিয়ার এতটাই খারাপ হয়ে গেছে, সেটা বাংলাদেশ থেকে যদি বলেন সেটা তো ভাই একেবারেই মানে ভিসা রেশিও 0। আর যারা বাহির থেকে করছে, মূলত অনেকেই মিডিল ইস্ট থেকে যাচ্ছে, মূলত বাহির থেকে আপনার ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা কিন্তু কম বেশি আপনার হচ্ছে ভালো আছে, বাংলাদেশের তুলনায় কিন্তু ভালো। ঠিক আছে, যারা মিডিল ইস্টের দেশ থেকে আপনারা হচ্ছে যাচ্ছেন ক্রোয়েশিয়াতে, তো মূলত তাদের কিন্তু ভিসা হওয়ার ভাই চান্স আছে কম বেশি। কিন্তু বাংলাদেশ থেকে যারা ফাইল দিয়েছেন ভাই, এটা আপনার বর্তমান পরিস্থিতি অনুযায়ী কিন্তু আপনারা বুঝতে পারছেন। ঠিক আছে, এখন কথা হলো, অনেকেই এজেন্সি আপনারা কিন্তু আপনাদেরকে সান্ত্বনা দিয়ে রেখেছে, ভাই হবে, হয়ে যাবে, একটু ওয়েট করেন, একটু ধৈর্য ধরেন, আজ না কাল, কাল না পরশু, এভাবে কিন্তু দিয়ে রেখেছে। এখন আপনারা কিন্তু আমার কথা দিয়ে বুঝতে পারছেন যে কথা সত্য কিনা। ঠিক আছে, এখন আমরা তো ভাই আপনাদের ওই এজেন্সির মতো করে রং সং মাখিয়ে সুন্দর করে কথা বলতে পারি না যে ভাই আপনারা আর কয়দিন ওয়েট করেন, আপনারা মানে ধৈর্য ধরতে পারেন যে আপনার ক্রোয়েশিয়ার ভিসা তারা দিয়ে দিবে। আপনারা জানেন যে অলরেডি কিন্তু ক্রোয়েশিয়ার যে বাজার বা শ্রম বাজার, এটা নিয়ে কিন্তু আপনার টিভি পত্র পত্রিকায় কিন্তু আপনার হচ্ছে নিউজ হয়েছে যে বাংলাদেশিদের জন্য কিন্তু এই দেশের যে শ্রমদার সেটা কিন্তু বন্ধ হতে চলেছে। এর কারণ কি আমরা কিন্তু সেটা কম বেশি কিন্তু সবাই জানি, কারণ ক্রোয়েশিয়াতে যেসব বাংলাদেশি সেখানে যায়, বা ক্রোয়েশিয়াতে বিভিন্ন ধরনের যারা অবৈধ সেখানে থাকে বা সেখান থেকে মুভ করে, এই বিষয়টা কিন্তু ক্রোয়েশিয়ার গভর্নমেন্টের কিন্তু নজরে এসেছে। ঠিক আছে, সেজন্য বাংলাদেশ থেকে এখন কিন্তু ক্রোয়েশিয়ার সরকার আপনার এই ক্রোয়েশিয়ার জন্য শ্রমিক কিন্তু নিতে, আমি বলবো যে ভাই একেবারে অনিচ্ছুক। তবে কথা হচ্ছে, ইউরোপের কোনো দেশ আপনাদেরকে কিন্তু ভাই বলবে না ঘোষণা দিয়ে যে আমরা শ্রমিক নিব না, বর্তমানে এখন ক্রোয়েশিয়ার বাজার বন্ধ হয়ে গেল। ঠিক আছে, বা অন্য কান্ট্রির বাজার বন্ধ হয়ে গেল। প্রতিটা দেশের ক্ষেত্রে আপনারা দেখবেন প্রথম দিকে অনেক ভালো ভিসা কিন্তু তারা দিয়ে থাকে, কিন্তু পর্যায়ক্রমে দেখা যায় আস্তে 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 কোনো না কোনো সমস্যার কারণে, আর কোনো না কোনো সমস্যার কারণে বলতে এটা ভাই ভুল কথা, কারণ বাংলাদেশ থেকে যারা ইউরোপের দেশে যাচ্ছে তারা সেখান থেকে ভাই এই মুভ করার কারণে মানে 90% এই সমস্যার কারণে কিন্তু শ্রম বাজারটা নষ্ট হয়ে যাচ্ছে। আপনারা যদি রোমানিয়ার কথা বলেন, আপনারা যদি আপনার সার্বিয়া বা কসোভো বা মন্টিনিগ্রো এইসব দেশগুলোর কথা আপনি একটু তাকিয়ে যদি দেখেন, তো এই একই রকম সমস্যা কিন্তু দেখতে পারবেন। তো একটা জিনিস, ক্রোয়েশিয়া থেকে যারা মুভ করছেন তারা কিন্তু সত্যিই ভুল করছে, কারণ ক্রোয়েশিয়া যেহেতু সেনজেনের লিস্টে চলে এসেছে, তারা কিন্তু সেখান থেকে ভালো কিছু করতে পারতো। কারণ আপনার এই দেশটিতে বুঝতেই পারছেন, যেহেতু সেনজেনের লিস্টে চলে এসেছে, এখান থেকে আপনার সেনজেনের সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু বাংলাদেশিরা নিতে পারবে পর্যায়ক্রমে। তার জন্য তো ভাই একটু সময় দিতে হবে, আপনি এক লাফেই তো ভাই গাছের মাথায় চলে যেতে পারবেন না, তাই না? এটা হচ্ছে মূলত কথা। তো ক্রোয়েশিয়ার বর্তমান এখন ভিসা পরিস্থিতি আমি বলবো যে ভাই খুব একটা ভালো না। আর নতুন করে যারা ফাইল দিবেন তারা অবশ্যই ভেবে চিন্তে ক্রোয়েশিয়ার জন্য ফাইল দিবেন, কারণ এটা আপনার
কতদিন পর্যন্ত লাগতে পারে এর কিন্তু আসলে মানে টাইম আপনাকে বলা যাবে না। আর যদিও শেনজেন কান্ট্রি, আমরা বিগত দিনগুলো থেকে দেখছি যে ক্রোয়েশিয়াতে যেতে হলে কিন্তু কমপক্ষে আপনার 8 মাস থেকে প্রায় বছরের কাছাকাছি লেগে যেত, কিন্তু বর্তমানে কতদিন লাগবে এর গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারবে না। এবং আপনার ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট বর্তমানে কি এখন ইস্যু হচ্ছে? দেখুন, ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটও কিন্তু এখন ইস্যু হওয়া মানে খুবই সীমিত পরিমাণে হয়ে গেছে। হ্যাঁ, ইস্যু হচ্ছে, তবে সেটা কিন্তু খুবই সীমিত পরিমাণে, ঠিক আছে। এবং আরেকটা বিষয়, বেশ কিছুদিন আগে আপনার ঢাকা ভিএফএস থেকে বেশ কিছু আপনার পাসপোর্ট কিন্তু ডেলিভারি দিয়েছে, এবং সেখান থেকে যে কয়টা ভিসার রেজাল্ট দিয়েছে সব জিরো, একটাও ভিসা হয়নি, ঠিক আছে, একটাও ভিসা হয়নি কিন্তু। হ্যাঁ, তো এগুলা কিন্তু ভাই অথেন্টিক নিউজ, আমরা অনেক জায়গা থেকে খোঁজ খবর নিয়ে কিন্তু তারপরে আপনাদেরকে আসলে ভিসার যে ইনফরমেশন গুলো এগুলো কিন্তু দিয়ে থাকি। আপনারা ভালোভাবে খোঁজ খবর নিলেই কিন্তু বিষয়গুলো আপনারা জানতে পারবেন। তো পরিশেষে আরেকটা কথা বলি, অনেকেই আবার ট্যুরিস্ট ভিসা দিয়ে মূলত আবেদন করতে চাচ্ছেন আপনার এই ক্রোয়েশিয়ার জন্য। তো ট্যুরিস্টের বিষয়ে আজকে আমরা কথা বলবো না, আমরা আগামীকালকে ট্যুরিস্ট ভিসা সম্পর্কিত বিষয় নিয়ে কথা বলবো, যে আপনি যখনই ওয়ার্ক ভিসার জন্য আবেদন করে রিজেক্ট খাচ্ছেন, এক্ষেত্রে ট্যুরিস্ট ভিসা আপনার জন্য আসলে প্রযোজ্য কিনা বা আপনি ট্যুরিস্ট ভিসাতে যেতে পারবেন কিনা। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি, ভিডিওটি আর লং করছি না। সবাই ভালো থাকবেন, আমরা চেষ্টা করবো আরো অনেক ধরনের ইনফরমেশন গুলো আপনাদের মাঝে দেওয়ার জন্য। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সাথেই থাকবেন, কোনোভাবেই কোনো এজেন্সি বা দালালের কথা আপনারা শুনবেন না, এতটুকু আপনাদেরকে বলার আছে, ঠিক আছে। তো ভালো থাকুন, আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।